হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি এখন আসি সকাল সকাল 3-4 কিলোমিটার অতিক্রম করে পায়ে হেঁটে আমি এখন এসেছি সরিষা ক্ষেত দেখতে। সবাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা সরিষা ক্ষেতে এসে পড়লাম। দেখেন কি পরিমাণ সরিষা হয়েছে, দেখতেই তো পারছেন। এটা হলো আমার মামাদের ক্ষেত। আমি দেখতে আসলাম আমাদের বাড়ি নদীর ধারে, সেজন্য আমি আমাদের ওখানে সরিষা লাগানো হয় নাই, সেজন্য আমি সকাল সকাল এসেছি সরিষা ক্ষেত দেখতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখতেই পারছেন এটা হলো অন্যদের ক্ষেত, মাত্র কিছুদিন যাবৎ সরিষা লাগাচ্ছে। এগুলো প্রায় 15-20 দিন এগুলো আগে লাগানো হয়েছে, আর এগুলো হলো পরে লাগানো হয়েছে। আর এগুলো হলো আমাদের কপি গাছ, দেখতে পারছেন। দেখেন কি পরিমাণ মানে কপি আগের গুলা ইনশাল্লাহ। এই দেখেন কত বড় বড়। আগের বার আমরা প্রায় 3000 টাকা খরচ করে এই ক্ষেতে আমরা কপি লাগাছিলাম। লাগানোর পরে মানে হঠাৎ বৃষ্টিপাত আবহাওয়া খারাপ কারণে আমরা সেগুলো আমরা মানে ঠিকঠাক করতে পারছিলাম না, তাই বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, কপিগুলো নষ্ট হয়ে গেছিলো। পরে আমরা আবার এগুলো হলো আগের চারা, দেখতে তো পারছেন এগুলো আগের চারা, আর এগুলো হলো এখনকার পরবর্তী লাগানো হয়েছে। আর দেখতে তো পাচ্ছেন এই যে আগের যে 2-1টা ছিল ওগুলো আমরা পাশ দিয়ে লাগায় রাখছি যেন এগুলো ভালো হয়। দেখবো যে কেমন হয়, সে ফলন মান কেমন, সেই জন্যই এগুলো আমরা পাশে রেখে দিছি। ফুল এখনো বাড়ায় নাই, দেখা যাচ্ছে ফুল এখনো বের হয় নাই, দেখতেই পারছেন। আর এটা হলো আমাদের চারপাশের ওয়েদার। সকালবেলা এখন বাজে 8টা 20। ভিডিওটি আমি করতেছি 8টা 20 মিনিট থেকে শুরু করে দিছি। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে তো পাচ্ছেন এত পরিমাণে এখানে অন্যদের ক্ষেতে এখানে প্রায় 40 ডিসি ক্ষেতে সরিষা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো আমাদের মরিচ গাছ। প্রায় একে 3বার আমরা মরিচ লাগানোর পরে মরিচ আবহাওয়া খারাপের কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। লাস্টবার আমরা এই মরিচগুলো লাগাইছি, বাট এখন ইনশাল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন ফুল বের হয়েছে। অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ মরিচও বের হবে। জোয়ার একটা নাই কম, এবারে ফার্স্ট জোয়ার বের হইতেছে আর কি, দেখতেই তো পারছেন। আমি এখন সরিষার ক্ষেতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আপনারা তো অবশ্যই এগুলোকে চিনবেন। এগুলো হলো ধান কাটার পরে বাকি অংশটুকু, যেগুলোকে আমাদের গ্রামের ভাষায় আমরা নাড়া বলি বা ধানের মোতা বলি গ্রামের ভাষায়, দেখতে পারছেন। আমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আলু লাগানো হয়েছে, আলুর পাশ দিয়ে যে ক্ষেতের চারপাশ দিয়ে বেগুনও লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন বেগুন। আর 2 পাশে আলু লাগানোর পরে মাঝখান দিয়ে যে একটি রাস্তা থাকে, সেই রাস্তাটির মাঝখান দিয়ে পালং শাক লাগানো হয়েছে। ছোট ছোট মাত্র কিছুদিন যাবৎ লাগাইছে, দেখতেই তো পারছেন। আমাদের ইনশাল্লাহ সরিষা এবার ফলমান ভালোই হবে আশা করি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ইনশাল্লাহ আমাদের এবার সরিষা ভালোই হয়েছে। ধীরে ধীরে আমরা মাত্র তুলার খেতে এসে পড়লাম। এগুলো হলো কাপাস তুলা। এখানে কি পরিমাণ তুলা হয়েছে দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিমাণ, এখানে প্রায়
4 বিঘা জমিতে প্রায় 100 ডিসিমালের বেশি জমিতে তুলা লাগানো হয়েছে। এগুলোকে কাপাস তুলা বলা হয়। দেখতে পাচ্ছেন যে তুলা ইনশাল্লাহ এত পরিমাণ ধরছে যা কল্পনা করাই যায় না। দেখছেন কি পরিমাণ তুলা ধরছে। এগুলো হলো সব তুলার গাছ। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তাও দেখা যাচ্ছে না। আর ওই পাশে হলো আমাদের ডিপ কল, ওটা বর্তমানে এখন বন্ধ আছে, ঝামেলার কারণে বন্ধ হয়ে গেছে। বরেন্দ্র সেচ পাম্প। আমার এই ভিডিওটি কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আলুর মাঝখান দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেঁয়াজ হয়েছে দেখা যাচ্ছে। ইনশাল্লাহ অনেক পেঁয়াজ হয়েছে। তো আমরা মাত্র রাস্তায় উঠে গেলাম। এই যে এটা হলো রাস্তা। রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছে সরিষা কি পরিমাণ, যা দেখতে সকাল সকাল খুব ভালো লাগছে, দেখতেই তো পারছেন। আজকে পর্যন্ত এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ডেইলি ব্লগ দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ।